টেকনোলজি সম্বন্ধিত টিপস এবং ট্রিক্সের জন্য এখনই সাবস্ক্রাইব করুন জিও বাংলা চ্যানেলকে এবং প্রত্যেকটি আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই ক্লিক করুন বেল বাটনটিতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদেরই প্রিয় চ্যানেল জিও বাংলাতে। বন্ধুরা, জিও বাংলা চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে নতুন নতুন টেকনোলজি আপডেট আপনার প্রতিনিয়ত থাকে আপনাদের জন্য। তো বন্ধুরা, চলে আসি আজকের টপিকে। আজকের টপিক হলো আমরা সবাই হোয়াটসঅ্যাপ, ইমো আর ধরুন যে এইরকম টাইপের সব ধরনের মেসেঞ্জার ইউজ করি। কেউ বা ইমো ইউজ করি, কেউ বা হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো আমরা কিন্তু সকলেই জানি যে আমাদের ফোন থেকে কল রেকর্ড করা যায়। কারো ফোনে কল রেকর্ড ইনবিল্ট থাকে, আরও কারো ফোনে আপনার সফটওয়্যার ইনস্টল করে করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের একটি অ্যাপস দেখাবো, যে অ্যাপটি দিয়ে আপনার ফোন থেকে শুরু করে আপনি হোয়াটসঅ্যাপ, ইমো যে কোনো রেকর্ডিং আপনি করতে পারেন। আপনার ফোন থেকে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারেন, এবং আপনি চাইলে আপনার ইমো থেকে করা যে কোনো কল আপনি রেকর্ড করতে পারেন। তো বন্ধুরা, এটি আপনার ফোনেই সম্ভব। তো চলুন দেখে নিই কীভাবে এটি করতে হবে। এবং তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আরও অনেক টেকনোলজি আপডেট আছে, তো সেগুলো আপনারা দেখবেন, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, চলে আসি আজকের টপিকে। তো দেখুন টপিকটি কিভাবে কাজ করতে হবে। প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করবেন, কোনো স্টেপ আপনারা মিস করবেন না। কোনো স্টেপ মিস করলে হয়তো আপনাদের ট্রিক্সটি কাজ করবে না। তো বন্ধুরা, আপনাকে প্রথমে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এলে আপনারা সার্চ করবেন কিউব কল রেকর্ডার। তো কিউব কল রেকর্ডার লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটির রেটিংও ভালো আছে, অ্যাপসটির ডাউনলোডও খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা এটা ডাউনলোড করতে পারবেন, এবং আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন খুব সহজে। তো বন্ধুরা, চলুন দেখে নিই যে এই অ্যাপসটি কীভাবে কাজ করছে। অ্যাপসটিকে আমি কথা না বাড়িয়ে ওপেন করছি। অ্যাপসটিকে ওপেন করলে আপনার সামনে সিম্পল ইন্টারফেস আসবে, এবং আপনার ফোনে পারমিশন চাইতে পারে অ্যাপসটি। তো আপনারা খুব সহজেই পারমিশনটি দিয়ে দিতে পারবেন। তো অ্যাপসটি ওপেন হলে আপনার সামনে এইরকম সিম্পল ইন্টারফেস আসবে, এবং আমি কিছু রেকর্ডিং করেছি, তো সেগুলো এখানে আছে। তো বন্ধুরা, আপনারা যদি চান যে আপনি ভয়েস রেকর্ড করবেন, তো আপনি কিন্তু খুব সহজে ভয়েসটা রেকর্ড করতে পারেন। ধরুন আপনি কোনো ভয়েস রেকর্ড করবেন, তো আপনি এই যে রেকর্ডিং অপশানটি আছে, এই অপশানটি থেকে কিন্তু আপনি সহজেই আপনার ভয়েস রেকর্ড করতে পারেন। কিন্তু আমরা তো এখানে ভয়েস রেকর্ড নয়, আমরা হোয়াটসঅ্যাপ কল এবং আমার ফোনের কল থেকে শুরু করে ইমো কল আমরা কীভাবে রেকর্ড করব সেটা দেখতে এসেছি। তো চলুন দেখে নিই। তার আগে বন্ধুরা, এখানে একটি সেটিংস আছে। তো এই সেটিংসটা আপনাদের করতে হবে। সেই সেটিংসটি হলো, আপনার এখানে দেখুন এই অপশানটিকে আপনার ওকে করতে হবে, এবং তারপর আপনার যে অপশানটি আছে এটা আপনি ওকে করতেও পারেন, নাও করতে পারেন। এবং এই যে অপশানটি আছে এখান থেকে ভয়েস কল, আপনি এখান থেকে আপনার ফোনের অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা সব ফোনের ক্ষেত্রে সবটা সাপোর্ট না, তো আপনি এখান থেকে আপনার ফোনে ট্রাই করবেন, এবং একটি করে আপনি সিলেক্ট করে আপনার ফোনে যে কোনো একটি কল করে রেকর্ড করে নেবেন, যে আপনার ফোনে কোনটি কমফোর্টেবল হচ্ছে এবং কোনটি আপনার ফোনে সাপোর্ট নিচ্ছে। তো আরেকটি কথা বন্ধুরা, আপনারা এখানে যে বক্সটি দেখছেন এখানে কিন্তু আপনি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে সমস্ত সাপোর্ট পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কীভাবে এটি কাজ করছে। এই দেখুন, এখানে আমার পারমিশনটা এখানে অন করতে হবে। তো আমি এখান থেকে পারমিশনটা অন করে দিচ্ছি। এই যে পারমিশনটা আমি অন করে দিলাম। তো তারপর আপনি ধরুন কোনো কল করবেন, তো সেক্ষেত্রে আপনাকে ডিরেক্টলি বাইরে এসে ধরুন আপনি একটি নাম্বারে কল করবেন। তো ধরুন আমি এই নাম্বারটিতে কল করব। তো দেখুন এখানে কল করতে গেলে আপনার সামনে কিন্তু একটি স্ক্রিন চলে আসবে। আপনি লক্ষ্য করুন, আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন এখানে আপনার যে নাম্বারটি আছে, যে নাম্বারে আমি কল করছি, তার পাশে এই লোগোটি চলে এসেছে। তো এই লোগোটি দিয়ে আপনার কলটি স্টার্ট হয়ে যাবে, রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে। তারপর যদি আপনি রেকর্ডিংটিকে স্টপ করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, তো আপনার রেকর্ডিংটি স্টপ হয়ে যাবে। আপনি চাইলে এটিকে আপনার স্ক্রিনের যে কোনো অ্যাঙ্গেলে আপনি নিয়ে যেতে পারেন, এটিকে মুভ করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা কিন্তু কল রেকর্ড সহজেই করতে পারবেন। আপনাদের কলটা অটোমেটিক রেকর্ড হতে শুরু করে দেবে, এবং আপনার যে অ্যাপসটি আপনি ইনস্টল করেছেন তার মধ্যে আপনি কলটি রেকর্ড দেখতে পারবেন।
এই রকম একইভাবে আপনি যখন ইমো বা হোয়াটসঅ্যাপ থেকে কল করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি একইভাবে সমস্ত আপনার কল রেকর্ডিং পেয়ে যাবেন। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো যে আপনার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির মধ্যে আপনি আসবেন। অ্যাপসটির মধ্যে এলে আপনি কিন্তু এখানে খুব সহজেই দেখতে পারবেন যে আপনার কল রেকর্ড যেগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। দেখুন আমি একটু আগে একটি কল রেকর্ড করেছিলাম এই নাম্বারটিতে, তো এই নাম্বারটি কিন্তু এখানে রেকর্ডিংটা এখানে শো করে দিচ্ছে এবং এটি কয় কেবি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এরকমভাবে আপনি কিন্তু লিস্ট বাই লিস্ট কাকে কল করেছেন সমস্ত ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি কোনো রেকর্ড করেন তাহলে আপনার এরকম ডিটেলস ফোন রেকর্ড এইভাবে আপনার এই নামে শো করবে। আর যদি আপনি কোনো কল রেকর্ড করেন তো আপনার এখানে সেই লোগো দিয়ে, আপনি যদি হোয়াটসঅ্যাপে করেন তাহলে হোয়াটসঅ্যাপের লোগো, এবং আপনি যদি ইমোতে করেন তো ইমোর লোগো এবং কী নামে নাম্বারটি সেভ আছে সেই নামে আপনি দেখতে পারবেন। তো তার আগে বন্ধুরা আপনাদের যে সেটিংসটি আমি দেখিয়ে দিলাম ওই সেটিংসটি আপনাদের মাথায় রাখতে হবে এবং ওই সেটিংসটি আপনাদের নিজেদেরকে করে নিতে হবে। তো বন্ধুরা আশা করি এই অ্যাপসটি আপনাদের খুব ভালো লাগবে এবং যাদের যাদের অ্যাপসটি সাপোর্ট করছে না তো তারা অবশ্যই কমেন্ট করবেন এবং কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই আগের মতোই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদেরই প্রিয় চ্যানেল জিও বাংলা এর সঙ্গে থাকবেন।